আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা আমাকে বলো। কেউ যদি নিজের সম্মান নিজে ধরে রাখতে না পারে, মানে কথায় তো আছে যে সম্মান অর্জন করতে হয়, মানে সম্মান অর্জনের জন্য যোগ্যতা লাগে। আমি যে সামনের মানুষটাকে সম্মান দিয়ে কথা বলবো, আহ, তাকে তো কিছু সম্মানজনক কাজ করতে হবে, তবে তো আমি তাকে সম্মান দেবো, তাই তো? আমার গুরুজন তাকে ভাববো। তো তোমরা আশা করি বুঝতে পারছো না আমি কী নিয়ে কথাগুলো বলছি, তাই তো? হ্যাঁ বন্ধুরা, তোমরা 63 নামে কাউকে চেনো কি? চেনো তো? আমি কাল পর্যন্ত ভিডিওতে ওনাকে দীপ্তিদি বলে কথা বলেছি, কিন্তু তারপরেও উনি প্রায় দিন দেখি বুনো মোষ বলে কথা বলে আমাকে। তো এবার দেখো বন্ধুরা, আমি 63 কখন বলবো? যখন উনি আমাকে ভদ্রভাবে, মানে আমি তো ওনার হিসেব মতো দেখতে গেলে হাঁটুর বয়সেই চলে যাচ্ছি, উনি তো ওনার ছেলের বউটাও আছে এরকম। তো আমার শাশুড়ি মায়ের বয়সী হবে হয়তো 63, হ্যাঁ, মানে তো আমার শাশুড়ি মায়ের বয়সী হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার শাশুড়ি মায়ের থেকে হয়তো 63 বলে, 65 এতদিনে হয়ে গেছে কিনা জানি না, 2 বছর আগে 63 নাম শুনেছি। তো আমার শাশুড়ি মায়ের এখন বর্তমানে এজ হচ্ছে 65। তো সেই ক্ষেত্রে তোমরা বলো, তাহলে আমার শাশুড়ি মার বয়সী, তার মানে আমি বৌমার বয়সী, তার মেয়ের বয়সী বলতে পারো। তাহলে সে আমাকে বুনো মোষ বলে ডাকছে। তাহলে আমি আজকে থেকে কয়েকটা প্রশ্ন করব, হ্যাঁ, আমি তাকে আজকে কয়েকটা প্রশ্ন করব। তোমরা বলো, সে যে নিজেকে ভীষণ কিছু বড় ভাবছে এবং সে যে কথায় কথায় বারবার বলে যে আহ, নোংরারা নোংরারা টিনাকে সাপোর্ট করে, যারা টিনাকে সাপোর্ট করে তারা নোংরা, উনি খুব ভদ্র, উনি খুব ভালো, এবং সঞ্জয় দার মুখের ভাষা খারাপ, ওনার মুখের ভাষা ভীষণ ভালো, ওনার কর্ম ভীষণ ভালো। তো সত্যি কি ওনার কর্ম ভীষণ ভালো? হ্যাঁ, ওনার কর্ম ভীষণ ভালো। প্রথমত চুকলিবাজির দিক থেকে নাম্বার 1, ঠিক আছে? ওই যে যাকে ওয়াইটিতে মেয়ে বলে না, মানে ওয়াইটির পাতানো মেয়ে, মানে আমি 49-এর কথা বলছি। 49-এর তো ওয়াইটির পাতানো মামুনি, মানে মা। তো সেই ক্ষেত্রে কোন মা তার মেয়ের নামে পরপুরুষের কাছে বলে বেড়ায় যে দেখেছি তো ওইরকমভাবে, মানে বিচ্ছিরিভাবে জামা কাপড় পরে ওরকমভাবে, মানে জুম করে ভিডিও করে, ইনস্টাতে বসে এরকমভাবে লাইভ করে, এই করে ওই করে, জঘন্য লাগে, নিজেকে কি দেখে না, দুটো ছেলে আছে? আমি এমনি বলছি না, প্রমাণ আছে সেজন্য বলছি। মানে কোন মা তার মেয়ের নিয়ে চুকলিবাজি করে বেড়ায় পাড়ায় পাড়ায়? হ্যাঁ, তা আবার পরপুরুষের কাছে। তার মানে বুঝতে পারছো, এরা অ্যাকচুয়ালি কেউ কারুর না। আবার এই 49, এই 63 নামে বলে বেড়ায় যে কাজলার সাথে বিরিয়ানি খেতে বসেছে, কাজলার সাথে গিয়ে বিরিয়ানি খেয়ে এসেছে। তা বলি, চলো টিনার চরিত্র না হয় খারাপ, সব শুনছি, টিনার দুটো বিয়ে করেছে, সবই সে তো পরিস্থিতির চাপে পড়ে করেছে, কিন্তু কিমা মাসির তো ঘর আছে, সংসার আছে, কিমা মাসির বর তো শারীরিক শান্তি দিয়েছে, দিয়েছে বলেই তো দুখানা সন্তানকে দিয়েছে। একখানা সন্তান নয় টিনার মতো, দুখানা সন্তান দিয়েছে আবার কিমা মাসির স্বামী। তাহলে তারপরেও কিমা মাসিকে কেন পরপুরুষের সাথে মানে ওই যে বলে কাজল পড়তে যেতে হয়? কী জন্য যেতে হয়? আবার সেই কিমা মাসিকে সাপোর্ট করে আমাদের 63, 49, কেন 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 কেন? তাহলে তোমাদের মতো মানে পাপিষ্ঠা, নর, পিশাচ, নির্লজ্জ মহিলাদের মুখে টিনার নিয়ে কোনো রকম কথা মানায়? এদিকে সাপোর্ট করছে এরকম ওয়াইটির একটা জঞ্জাল কিট, যে বয়স্ক মহিলা, কিমা মাসি একটা বয়স্ক মহিলা, তার ছেলের বউ হয়ে গেছে, দুদিন পর নাতিপুতি হয়ে যাবে, মেয়ের বিয়ে ঠিক সময় বিয়ে দিলে বাচ্চা কাচ্চা হয়ে যেত, এখন বিয়ে দেওয়ার চেষ্টা চলছে, ঠিক আছে দেবে, দুদিন পর জামাই হবে। সে দুদিন আগে পর্যন্ত লাইভে অন্য জায়গায় গিয়ে লাইভ করছে, অন্য পরপুরুষের গলা শুনতে পাওয়া যাচ্ছে, এবং বাইরে রাতের বেলা একটা মহিলা বাইরে একটা হোটেল বা অন্য কোন জায়গায় গিয়ে আছে, সেখানে সবাইকে চিৎকার করে করে বলছে আমি পরকিয়া করি অন্য পুরুষের সাথে। সেই ধরনের মহিলাকে মাথায় তুলে নাচতে এবং সেই ধরনের মহিলার কোনো প্রশ্নের উত্তর দিতে এবং সেই ধরনের মহিলাকে তার জীবন কাহিনী নিয়ে কোনো কিছু বিশ্লেষণ করার ক্ষমতা আছে 63? আছে 49 তোদের? আছে? নেই তো। তাহলে কোন মুখে তোরা বলে বেড়াস? এই তো বলছিলিস কালকে যে পেটিকোটের তলায়, মানে সায়ার তলা পর্যন্ত এইসব কথাবার্তা। তো এই কথাটা ওই কিমাই তো প্রথম 63 তোকে বলেছিল। তোর কোনো ক্ষমতা আছে কিমাকে যাচাই করার বা কিমাকে ক্রস চেক করার, যে তুমি কেন আমাকে ওই সায়ার তলা টলা এই সমস্ত কথাবার্তা বলেছিলে? আজকে যাকে মাথায় করে নাচছে সেই উলঙ্গ করে বসিয়ে দিচ্ছে, ঠিক যেমন 49-কে বসিয়ে দিয়েছিল। 49-কে যেমন বসিয়ে দিয়েছিল, 49-এর সমস্ত ভান্ডা ফুড়ে দিয়েছিল, তাই তো? কাল পরশু 49-এর হয়ে বলতে বসেছে, ঠিক কি না? আচ্ছা, 63-র মতো ওয়াইটিতে একটা ভালো মা থাকার পরেও কি করে 49-কে অন্য পরপুরুষের কাছে 49 রিচার্জ করার কথা বলতে হয়? কি করে বলতে হয়? কি 63? হুম, মায়ের ইয়ে ফলাচ্ছ না?
আজকে আমার মা থাকতে আমি একটা পরপুরুষকে বলবো, আমি আমার মাকে বলবো মা 49 টাকা দাও না, আমি ফোনে রিচার্জ করবো? কি 63? মানে মাতৃত্বের ধর্মকর্ম পালন করছো না, শুধু ওই মুখে মা। হ্যাঁ, মুখে মা, তাই না? বলতে গেলে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা যায়, ঠিক আছে? 63, নিজের পাসটা একটু দেখো। টিনা তোমার নিজের মানে মেয়ের বয়সী একটা মেয়েকে, সে সংসার ছেড়ে বেরিয়েছে। সংসারের জ্বালা প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকম ধরনের, বিভিন্ন নারীর কাছে বিভিন্ন রকম জ্বালা। তাই বলে সোশ্যাল মিডিয়া উলঙ্গ করে বসিয়ে দেবে? তো কিমা মাসিকে পারোনি কেন উলঙ্গ করে বসিয়ে দিতে? কিমা মাসি তো ফুল দমে লাইভে বসে বসে পরকীয়ার কথা বলে নিজের। হুম, স্বামী থাকাকালীন ওরকম একটা বয়স্ক, ওরকম একটা রোগে ভোগা সিওপিডির পেশেন্ট থাকা সত্ত্বেও কাজল পড়তে চলে যায়, বলার ক্ষমতা থাকে না? থাকবে কি করে, শিরদাঁড়া নেই তো। হুম, বয়স হচ্ছে, বয়স হচ্ছে বলে শিরদাঁড়াটা ভেঙে যাচ্ছে, কিন্তু ভেঙে যখন যায় তাহলে ওয়াইটিতে শিরদাঁড়া সোজা দেখানোর এবং দেখিয়ে বসিয়ে ভিডিও করার মানে ইয়ে আসে, মানে সাহস আসে কি করে? হ্যাঁ, শুনেছি আপনি নাকি আবার কোনো দলের সাথে যুক্ত। এমনই দল আপনাকে দাঁড় করিয়েছে, আপনার পাড়ার লোকেরা পর্যন্ত আপনাকে ভোট দেয় না। হ্যাঁ, আপনার অকাত বুঝতে পারছেন? আপনার ভিডিওগুলো চালিয়ে দিলে পাড়ার লোক আপনার মুখে পটি করে দিয়ে চলে যাবে, মানে পটি করে আবার পটিটা লাগিয়ে দিয়ে চলে যাবে। বুঝতে পারছেন আপনি কি খতরনাক? হুম, দিনে দিনে বয়স হচ্ছে তো, কালে কালে বয়স তো বাড়ে। একটু ধম্মকম্মের নামে একটুখানি মন দিন। আমাদের না হয় এখনো বয়স আছে, আমাদের বাচ্চারা 5 বছর 6 বছর করে বয়স। আপনার তো ধম্মকম্ম করার বয়স। ধম্মকম্ম না করে সোশ্যাল মিডিয়ায় বসে বসে এরকমভাবে মেয়ের বয়সী মেয়েদেরকে পিন্ডিনা চটকালে হয় না? হুম, ল্যাটা মাছ খেলানো, এই করানো, লেউড়ি খেউড়ি ছেউড়ি ফেউড়ি। হ্যাঁ, আর খালি পাবলিককে বারবার বলতে হয় আমরা আপডেটেড হয়ে গেছি, আমরা আপডেটেড হয়ে গেছি। ভাই, একটা মেশিনও এতবার আপডেটেড মানে আপডেট করতে হয় না, একটা অ্যাপসকে বছরে একবার আপডেট করতে হয়। তো নিজেদেরকে মানুষ হয়ে এতবার মুখে বলতে হয় কেন পাবলিকের কাছে আমরা আপডেটেড হয়ে গেছি, আমরা আপডেটেড হয়ে গেছি? তাই বুঝি আপডেটেড হয়ে গেছো? হ্যাঁ, আপডেটেড হয়ে গেছো? লজ্জা করে না? নির্লজ্জগিরি। আর কি বলছিলে 63? আমার দাদাকে মানে সঞ্জয় দাকে, মানে আমরা আমাদের দাদাকে বলবো যে মুখের ভাষা ভালো করার কথা? হ্যাঁ, অবশ্যই আমরা বলি, আমরা অবশ্যই বলি দাদা মুখের ভাষা ভালো করবে, কিন্তু আমরা দাদাকে এটাও বলি যে আমার দাদা জানে, আমরা বলি কি আমার দাদা জানে, এবং আমরা প্রত্যেকটা বোন দিদিরাও দাদাকে বলি যে যখন কোনো বাইরের পুরুষ কেন, বাইরের কোনো মহিলাও যদি তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে, তোমার মাকে, তোমার জন্ম পরিচয় নিয়ে আক্রমণ করে, তাদের ঠিক জায়গাটা, ঠিক অকাতটা তুমি দেখিয়ে দেবে। তার জন্য যতটা নিচে নামতে হয় ততটা নিচে নামবে, নিচে নামবে, কারণ এই দুনিয়াটা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। ঠিক আছে? যদি তুমি সঠিক পথে চলে থাকো তো তো স্বাভাবিক ব্যাপার। আমার দাদা তার বউকে রক্ষা করবে, তার সন্তানকে রক্ষা করবে, তার পরিবারকে রক্ষা করবে, আমাদের মতো বোনেদের সম্মান রক্ষা করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? হ্যাঁ, খাতা খুললে হাল খাতা পুজো করে রেখে দেবার ক্ষমতা আছে। ভদ্র ভাষায় কথা বলি, এই যে এতক্ষণ কথা বলছি, গালাগাল দেবার প্রয়োজন হচ্ছে না। আরে ভাই, 63-49 তোমাদের মতো মহিলাদেরকে না গালাগাল দেওয়ার দরকার পড়ে না, তোমাদের কর্মটাই এরকম, তোমরা নিজেরাই নিজেদের নামের কাছে একটা করে গালাগাল, তোমাদের কর্মটাই তোমাদের নিজেদের নামের পাশে একটা করে গালাগাল হয়ে বসে যায়। বুঝতে পেরেছো? একটু অতীতগুলো না একটুখানি ভালো করে ঘেঁটে ঘুটে একটু চাবড়া চাবড়ি করে দেখো কি করে রেখে দিয়েছো। হুম, কি করে রেখে দিয়েছো? তা বলি 63, একটা কথা বলি তোমাকে, তোমার তো এই যে পাতানো মেয়ে, মানে ওয়াইটির পাতানো মেয়ে, মানুষ পুত্রী, ওয়াইটির মানুষ পুত্রী যে তোমার 49-এর কথা বলছি, তো তোমার মতো মা থাকতে, তোমার মতো একটা মা থাকতে, তোমার মতো একটা কি বলে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, হোয়াট এভার যা খুশি বলো না কেন, তো বাইরের পুরুষ কি করে এরকম কথা বলে দিয়ে চলে যাচ্ছে তোমার মেয়ের নামে? হুম, তুমি মাতৃত্ব মানে মাতৃত্ব, দিদিত্ব, বন্ধুত্ব সবেতেই ফেল। এই বুড়ি বয়সে লাইফটাই তো ফেল তোমার। হ্যাঁ, কিচ্ছু করতে পারছো না, এই বসে বসে খালি গালাগাল দিতে হয়, আর কোনো কমে কিছু হয় না? সাইবার স্টেশনে যাও, পুলিশ স্টেশনে যাও, মেয়ের হয়ে রুখে দাঁড়াও, ক্ষমতা নেই? ভাই, পালিতামিও মানুষ করতে পারছো না, পালিতামিও মানুষ করতে পারছো না, তোমাকে কি সম্মান করবে পাবলিক? কি সম্মান করবে? তুমি নাকি শুনেছি আবার টিউশনি পড়াও, পড়াশোনা করাও, সামথিং কী সব, সত্যি আছে যোগ্যতা? আমার তো মনে হয় না, তাই না? আমার তো অন্তত মনে হয় না। এত নির্লজ্জ বেহায়া মানুষ হয় কি করে? বয়স বাড়লেই যে মানুষকে সম্মান করতে হবে তার কোনো মানে নেই, সম্মানের মতো কাজ করতে হবে। সম্মানজনক একটা বয়স্ক মানুষ, মানে একটা মানুষের বয়স বাড়ছে, তার কথাবার্তা, রুচিবোধ, চাল চলন ধরন দেখলে তো তাকে বোঝা যাবে সে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, সে পুরুষ হোক বা মহিলা হোক, তবে তো তাকে আমরা সম্মান করব। আমরা তাদের কাছ থেকে যোগ্য কথাবার্তা পাচ্ছি না, আমাকে বলে কিনা বুড়ো মোষ। ভাই, আমি তো তোমাকে 63 বলেই ডাকবো, তাই না?
হুম? কি কীর্তি করেছো, কি কেচ্ছা করে বেড়াচ্ছ? কোনো ক্ষমতা আছে, কোনো ক্ষমতা আছে সত্যের পাশে দাঁড়ানোর? এই তো দুদিন বাচ্চার বাবাকে ঢাল করে চ্যানেলগুলো গ্রো করলে। বাচ্চার বাবা তারপরে কি বলেছিলে যেন? MSL, হ্যাঁ। 49 শোন, শোন 63 শোন, 49 শোন, 63 কীরকম লোকের কাছে বলে বেড়ায়। এ প্রমাণ আছে কিন্তু, প্রমাণ রেখে বলছি। বলছি MSL পর্যন্ত 49কে পছন্দ করে না। 49 তো বেইমান, সমস্ত কাজ ড্রাইভার আমার ওপর দিয়ে দিয়েছে। MSL 49কে পছন্দ করে না, পাত্তেও দেয় না। আমাকে ভীষণ ভালোবাসে, আমার সাথেই সব। কি অবস্থা দেখ, 49 দেখ, দেখ শর্ট ভিডিও করে বেড়াচ্ছিস, তারপরে গলা জড়াজড়ি করে বেড়াচ্ছিস। তোদের তো মানে কি অবস্থা ভাই! তোদের কেচ্ছাতে কি চাপা দিবি? বস্তা চাপা, থলে চাপা, ধামা চাপা, পেটে চাপা, মানে আমি বুঝে উঠতে পারি না তোদের কেচ্ছাগুলো কি চাপা দিবি। বুঝতে পেরেছিস? আগে নিজেদেরকে পরিষ্কার কর, পরিচ্ছন্ন কর, বুঝলি? ওই সেজে গুজে চুল কালার করে, মুখ কালার করে, পেছন কালার করে কিচ্ছু হয় না। আসল হচ্ছে মন, 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 মনুষ্যত্ব, মানবিকতা, এইগুলো মানুষ থাকে, বুঝলি? ভিডিও করতে বসেছিস বলে গাছে তুলে রেখে বসিস না। এগুলো মানুষের সঙ্গে থাকতে হয় কারোর সাথে কথা বলার সময়। আর ভিডিও টু ভিডিওর কথা তো তোদের চুলোর পাড়ে দিলাম, বাদই দিলাম, তাই না? চুলোর পাড়েই দিলাম। 49কে তো শুনেছিলাম ওই সোনু মনুর সাথে ফোনে কথা বলতে হয়েছিল। মানে ভাই কত কেচ্ছা, কত কেচ্ছা, কত কেচ্ছা! এদিকে 63 49 নিয়ে লোকের কাছে বলে বেড়াচ্ছে, আবার এদিকে ভিডিওর মারফতে দেখাচ্ছে 49 আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি, আমরা সবাই আপডেটেড হয়ে গেছি, একসাথে আছি। তোদের ভালোবাসায় ক্যাঁতায় আগুন, বুঝতে পেরেছিস? তোদের ভালোবাসা হচ্ছে মুরগি পোষা। যেদিন রান্নার কিচ্ছু থাকবে না, তোর সব কেটে কুচিয়ে খেয়ে ফেলবি ঝোল করে। উফ, কি অবস্থা! সরি বন্ধুরা, আমি 63 বলার জন্য সরি। আর 63কে বলছি, সম্মান রাখ, বজায় রাখতে শেখো নিজেকে। যে সম্মান দিয়ে মানুষ কথা বলবে সেটা শেখো। অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজেকে আগে চেঞ্জ করো, নিজেকে বদলাও। আর বারবার বলছি, বয়সটা দেখো, বয়স ফ্যাক্টর নয়, বয়সটা সংখ্যা মাত্র। কিন্তু ব্যাপারটা হচ্ছে বয়স দেখে মানুষ তোমাকে সম্মান করবে, এবং বয়স দেখে, বয়স থাকা মানেই মানুষ তোমার ভদ্রতা দেখবে। হুম, সেটা হচ্ছে মেন কথা। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।